এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, যেই আসে কলেজ আসছিল যখন আমাদের ঢাকা কলেজকে আমরা প্রশাসনে পাঠিয়ে দিচ্ছি। ওরা কিন্তু ওই ঢাকা কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে আইডিয়াল কলেজের যারা শৃঙ্খল এরা কিন্তু পুলিশের সাথে আবার মারামারিতে লিপ্ত। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। তো পুলিশও বাদ বাকি পরে যেটা করছে ওই যে টিয়ারশেল মারছে, মারার পরে একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভিতরে আমি গেছিলাম, কিন্তু যাওয়ার পরে ওদের সাথে দেখা করেছি যে ওদের আসলে সমস্যাটা কি, আমাদের কি ওদের অনেক রাগ অভিমান আছে শুনে আসলাম। তাদের বিষয়গুলো না আমরা গুরুত্বের সাথে দেখতেছি যে তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে বা কলেজে আসতে পারে, কলেজ থেকে বা নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেইটার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল, এখনো আছে। তারপর বোঝানোর পরে এরপরে আমরা চলে আসি যে আজকে তো মোটামুটি শেষ। আসার পরে যখন আমরা এই সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে আসি যে আমরা চলে যাব, এর মধ্যে দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি 150 বা 200-র মতো এরা দেখি দৌড়াদৌড়ি শুরু করছে কোনো কারণ ছাড়াই। কি কারণ দৌড়াইতেছে যে শেষ পর্যন্ত এখানে আসছে, এখানে এসে আমাদের ফলাফল যেটা আছে যে কোর্সেরা ওদেরকে এখানে ডিসপাস করে দিচ্ছে, এরা এখান থেকে চলে গেছে। বিভিন্ন থেকে গ্রেপ্তার হয়েছে না, গ্রেপ্তার কিছু আমরা ধরে ফেলছিলাম, কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করে নেই, আমরা রিক্সাতে উঠে দিয়ে ওদের বাসায় পাঠাই দিচ্ছি। আহত তো কেমন হয়েছে আপনাদের বা ওদের কি হচ্ছে? আমাদের আমরা এখন ওদের কথা আমরা ওইভাবে জানি না, ওটা পরে হয়তো বুঝতে পারবো। আমাদের 5-7 জন খবর আহত হয়েছে। এখন পরিস্থিতি কি পুরোপুরি নিয়ন্ত্রণে? এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চায় সমস্যা নাই, আমরা আছি, ওরা সাথে সাথে সাইজ হবে। আপনার অবস্থান কি? এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, যেই আসে। এত মানে আমরা অনেক টলারেট করছি, আর টলারেট করবো না একবারে। যে এই দিনের দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দিবে, মারামারি করবে, এটা আমরা বদলার রোড নিয়ে আসছি। এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে, ধরবো, মামলা দেবো, শেষ।